একে অপরের গীবত না করে, সমালোচনা না করে। আমাদের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের একজন খ্যাতিমান দায়ী এবং একজন দায়িয়াকে নিয়ে অনলাইনে প্রচুর পরিমাণে লেখালেখি, বক্তব্য এবং ভিডিও কাটিং, ভিডিও এডিটিং, রিলস ইত্যাদি প্রচুর পরিমাণে আমরা করে যাচ্ছি। আমাদের করণীয় ছিল তাদের বিষয়টা মুরব্বীদের মাধ্যমে, বড়দের মাধ্যমে সমাধান করা হোক। অনলাইনে আমরা যেটা করতেছি এতে আমাদের কি ফায়দা হচ্ছে, তাদের কি উপকার হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন একে অপরের গীবত না করে, সমালোচনা না করে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, হে নবী, গীবত কি জিনিস? নবীজি বললেন, তুমি এমন কেন কিছু অপরাধ বললা কারো পিছনে যেটা শুনলে সে কষ্ট পাবে, সেটাই হচ্ছে গীবত। নবীজি বললেন, যদি তার ভিতরে ওই অপরাধটা না থাকে, তো নবীজি বললেন যদি অপরাধটা না থাকে তাহলে সেটা হবে তহমত, অপবাদ, এর শাস্তি আরো ভয়ঙ্কর। তো দেখুন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে আমাদের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের একজন খ্যাতিমান দায়ী এবং একজন দায়িয়াকে নিয়ে অনলাইনে প্রচুর পরিমাণে লেখালেখি, বক্তব্য এবং ভিডিও কাটিং, ভিডিও এডিটিং, রিলস ইত্যাদি প্রচুর পরিমাণে আমরা করে যাচ্ছি। প্রথম কথা হলো, এটি একটি স্বামী স্ত্রীর পারিবারিক বিষয়, অভ্যন্তরীণ বিষয়। এটি অনলাইনে আসার পর যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়, আমাদের করণীয় ছিল তাদের বিষয়টা মুরব্বীদের মাধ্যমে, বড়দের মাধ্যমে সমাধান করা হোক। তো অনলাইনে আমরা যেটা করতেছি এতে আমাদের কি ফায়দা হচ্ছে, তাদের কি উপকার হচ্ছে, এটা তাদের ব্যক্তিগত বিষয়, অভ্যন্তরীণ বিষয়। এখানে রাষ্ট্র আছে, আইন আছে। আমাদের হয় কেউ একজনের পক্ষ নিয়ে আরেকজনকে গালিগালাজ করা, আরেকজনের পক্ষ নিয়ে একজনের বিরুদ্ধে লেখালেখি করা, এই যে একটা বিষয় চলতেছে, এতে আমাদের নিজেদের মধ্যে কি উপকার হইতেছে বা আমাদের আর্থিক কি উপকার? হ্যাঁ, যারা কিছু ইউটিউবার, কিছু ফেসবুকার এবং যারা রিলস ব্যবসা করে, এগুলো দিয়ে তাদের কিছু পুঁজি হইতেছে, তাদের কিছু ইনকাম হচ্ছে। কিন্তু এতে আপনার আমার কি লাভ? দিন শেষে আপনার আমার ক্ষতি। কারণ প্রথম কথা হলো, আমরা আপনারা একটা বিষয় পেলেই অনলাইনে এটা সমাধান দিয়ে দিই, অথচ ঘটনার আড়ালেও ঘটনা থাকতে পারে, কথার পিছনেও কথা থাকতে পারে। একজন ব্যক্তিকে প্রমাণিত করার জন্য কি পরিমাণে সাক্ষী, একটা দোষ প্রমাণিত করার জন্য শরীয়তের সীমানা আছে, সাক্ষীর সীমারেখা আছে। সেগুলো প্রমাণ হলে আদালতে এগুলোর বিচার হবে, শরীয় আদালত থাকলে। না থাকলে ওলামা একরাম আছেন, বড় মুরব্বীরা আছেন, তারা এগুলো সমাধান করবেন। কিন্তু আমরা সমাধান তো আমরা করতে পারতেছি না। তো শুধু শুধু অযথা কারো পক্ষ নিয়ে কারো বিরুদ্ধে আবার কারো পক্ষ নিয়ে এগুলো করে আমাদের কি ক্ষতি হইতেছে? দিন শেষে ক্ষতিটা আমাদের। কারণ আমরা হয় ধারণাপ্রসূত হয়ে কথা বলতেছি। কোরআনে আল্লাহ বলছেন, ইন্না বা'দা যন্নি ইসমুন, অনেক ধারণাই তোমাদের গুনাহ। তো এই যে ধারণাপ্রসূত আমরা কথা বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছেন, এটা একটা মূল্যবান একটা সম্পদ। আল্লাহ সময়ের শপথ করেছেন। তো এই নিজেদের সময়কে অহেতুক লেখালেখি, অহেতুক কাজে আমরা প্রচুর পরিমাণে নষ্ট করে ফেলি। তা আসুন আমরা নিজেদেরকে নিয়ে ভাবি। ইউটিউবারের কিছু ইনকাম এবং ফেসবুকারের কিছু ইনকামের জন্য কারো কোনো বক্তব্যকে, মানলাম কোনো একটা লোক ভুল করেছে, সেটাকে আপনি কাটিং করে তার পূর্বের বক্তব্যকে বর্তমানের সাথে যাচাই করে এরকম কাটিং করে মিলিয়ে প্রচার করার কতটুকু অধিকার শরীয়ত আপনাকে দিয়েছে? আরেকজনের হক, আরেকজনের অধিকার নিয়ে কথা বলার আগে নিজের এই আমল নামাটা নিয়ে একটু ভাবার চেষ্টা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন, হাসিউ আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের থেকে হিসাব নেওয়ার আগে নিজের সাথে নিজে হিসাব নাও। তো আমুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে তোমরা মরার পরিকল্পনা করো, মরার আগে মরার বিষয়টাকে অনুভব করো। আর তাজাইয়ানু লিল আরাদিল আকবার,
মহা সমাবেশের জন্য তোমরা আমলকে সুসজ্জিত করো, কিয়ামতের দিনের জন্য আমল সাজাও, নিজেদের ইয়াকে বাদ দিয়ে। হ্যাঁ, একটা মানুষ ভুল করতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তিনি কোনো, আমরা যেটা সমস্যা মনে করি, কোনো একজন সেলিব্রিটি, কোনো একজন বক্তা, কোনো একজন পপুলার ব্যক্তি, বাস তিনি এখনো ভুল করতে পারে না। এই মন মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তার ভুল হতে পারে, তিনি ফেরেশতা নন, গুনাহ হতে পারে। আপনার আমার মাধ্যমে যে অপরাধগুলো হয়, আপনাদের ডানে বামে আশেপাশে তাকার একটু কত অপরাধ হয়, ঠিক তেমনি ভাবে তাদের মাধ্যমে অপরাধ হইতে পারে। আল্লাহ রসুল বলছেন, কুল্লুকুম খাত্তাউন, কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদম প্রত্যেকে গুনাহগার। হ্যাঁ, খায়রুল খাত্তাইন আর তাওয়াবুন, তবে যারা তওবা করে তারা উত্তম। কিন্তু এখানে তারা হয়তো বা তওবা করে ফিরে আসতে পারে বা আসলো না। কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার নিজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আরেকজনের বোঝা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। এগুলো যদি এমন হয়তো শরীয়তের কোনো বিষয়, হ্যাঁ কোনো মাসালায় ভুল করেছে, সে আর কোনো সমাধান দিতে গিয়ে সে কোনো বড় ভুল করে ফেলেছে, এতে জাতির ক্ষতি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি গঠনমূলক পর্যালোচনা করা যায়। কিন্তু এই যে আমরা যেটা উলঙ্গ সমালোচনা শুরু করেছি, এটা কোনোভাবেই কাম্য নয়। হ্যাঁ, এটা আমরা মুরব্বীদের কাছে পেশ করতে পারি যে এটা যদি মিডিয়ায় আসে, আমরা বিষয়গুলো তারা যাদেরকে মুরব্বী মানে, বা যদি কাউকে না মানে, তাহলে বিষয়ের উপর ছেড়ে দেন। কাউকে তো বাধ্য করা হচ্ছে না। এখানে আমরা করতেছি কি, নিজেরা একটা পক্ষ বিপক্ষ হয়ে নিজেদের সময়কে নষ্ট করে। বাংলাদেশে সত্যি কথা বলতে প্রচার সম্পাদক বেশি। ওই যে মাজহারুল ইসলাম মাজহারি একটা কথা বলেছেন, নিজের খেয়ে নিজের পরে বাঙালিরা প্রচার সম্পাদক করতে পারে। মানে ইউটিউবারের কিছু ইনকাম, ফেসবুকের কিছু ইনকামের জন্য তারা নিজের সব কিছু করে, নিজের সময় ব্যয় করে, নিজের কাজ করে, তারা আরেকজনকে নিয়ে বইরে লেখালেখি আর বিশাল লম্বা লম্বা হিস্ট্রি। একবার মনে হয় উনি একবারে ফেরেশতা, ওনার কাছে এসে জিবরাইল নাজির করে গেছে। আল্লাহ তাআলা এই জাতীয় অপবাদ থেকে মানুষকে নিয়ে লেখালেখি, এটা বাদ দেন, নিজেকে নিয়ে ভাবেন। কোনো যদি শরীর কোনো ভুল করে থাকে সেটার জবাব দেওয়া যায়। হ্যাঁ, আমরা যতটুকু আশা করিনি ওনাদের থেকে, সেটা হয়তো প্রকাশ পেয়েছে। হতে পারে আবু আব্দুল আন্দলুসি রহমতুল্লাহ আলাই 30,000 হাদিসের হাফেজ ছিলেন, তারপরও তিনি খ্রিস্টান হয়ে গেছিলেন, পরবর্তীতে আবার ফিরে আসছেন। ভুল করতে পারে, ভুল হতে পারে। উনি এমন না যে নবী ভুল করতে পারে না, নবীদের গুনাহ হয় না। সাহাবা একরামদের ভুল ছিল, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ভুল হতে পারে, কোনো ব্যক্তির কাছে ইসলাম ঠেকা না, ইসলামের কাছে ব্যক্তি ঠেকা। আমরা ইসলামকে ব্যক্তিকেন্দ্রিক বানায় ফেলছি। আল্লাহ অমুকে যদি পথভ্রষ্ট হয়ে যায়, অমুকে যদি হয়ে যায়, ইসলামের কত বড় ক্ষতি হবে। ইসলামের কিছুই হবে না, ইসলামের জায়গায় ঠিক থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলো বুঝার, অনুভব করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।